হঠাৎ করেই নতুন খবর, লাহোর কালান্দার্স ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফিজকে, বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি টাকা। আইপিএল থেকে বাদ আর পিএসএল এ রাজকীয় প্রত্যাবর্তন। যে ফ্র্যাঞ্চাইজি তাকে ছুঁড়ে ফেলেছিল তারাই আজ আফসোস করছে, আর লাহোর বলছে ওয়ান্স এ কালান্দার অলওয়েজ এ কালান্দার, মানে একবার পরিবার মানেই চিরদিন পরিবার। কারণ সহজ, ডেথ ওভার স্পেশালিস্ট, কাটার মাস্টার, প্রেসারে ঠান্ডা মাথা। 2017-18 মৌসুমে লাহোরের হয়ে ম্যাচ উইনার ছিলেন ফিজ। এই মানুষটা শুধু বোলার না, একজন ব্র্যান্ড। ভাবুন তো, যে খেলোয়াড়কে কিনতে কোটি কোটি টাকা ঢাললো আইপিএল ফ্র্যাঞ্চাইজি, মুহূর্তের মধ্যে তাকে ছুঁড়ে ফেলা হলো স্কোয়াডের বাইরে। কারণ পারফরমেন্স না, কারণ ইনজুরি না, কারণটা ছিল জাতীয়তা। আজ আমরা বলবো বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সেই অবিশ্বাস্য গল্প। একদিন সকালে খবর আসে মুস্তাফিজ আর কেকেআরের স্কোয়াডে নেই। না কোনো প্রেস কনফারেন্স, না কোনো ইনজুরি রিপোর্ট। পেছনের গল্পটা ছিল আরও ভয়ঙ্কর। ভারতের কিছু উগ্র গোষ্ঠীর চাপ, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন আর বিসিসিআই এর নীরব সম্মতি, কারণ তিনি বাংলাদেশি। এরপর শুরু হয় কূটনৈতিক নাটক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায় নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপে যাবে না বাংলাদেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ডও ঘোষণা দেয় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট। একটা খেলোয়াড়কে বাদ দেওয়া আর তার রেশ গিয়ে পড়ল 3 দেশের ক্রিকেট সম্পর্কে। ফিজ তখন কি করছিল? চুপচাপ, কিন্তু হার মানেননি। এবার সবচেয়ে মজার ব্যাপার, আইপিএল আর পিএসএল দুটোই হবে একই সময়ে। একদিকে কেকেআর খেলবে ফিজ ছাড়া, আর একদিকে লাহোর খেলবে ফিজকে নিয়ে। কে জিতবে? ক্রিকেট না রাজনীতি? এই গল্পটা শুধু মুস্তাফিজের না, এই গল্পটা আমাদের সবার। যেখানে প্রতিভা হার মানে না, দেশ হার মানে না, আর একজন খেলোয়াড় প্রমাণ করে আপনি আমাকে বাদ দিতে পারেন, কিন্তু ইতিহাস আমাকে বাদ দিতে পারে না। ফিজ আবার মাঠে, নতুন জার্সি, নতুন লড়াই, কিন্তু পুরনো আগুন। আর আপনার কি মনে হয়, এটা ক্রিকেটের গল্প নাকি রাজনীতির গল্প? কমেন্টে লিখুন, টিম আইপিএল না টিম পিএসএল।